হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ক্যানভাস। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল নাস্তা করা হয়ে গেছে, এখন চা খাবো। তো আমার আবার কোনো কিছুরই নেশা নাই, যেমন সকালে ঘুম থেকে উঠে চা খেতে হবে বা নাস্তা করার সাথে সাথেই চা খেতে হবে এমন কোনো সমস্যা আমার নাই। আবার আমি কিন্তু কোনো কিছুকেই নেশায় পরিণত করি না, কারণ কোনো জিনিস যদি আপনি কোনো জিনিসে আসক্ত হয়ে যান, সেই জিনিসটা আপনাকে না করলে আপনাকে খুব ডিস্টার্ব করবে। তো এই ধরনের জিনিস আমি করি না। আর চাটা আমি খেলেও হয়, না খেলেও হয়। তো প্রতিদিন একঘেয়েমি চা খেতে ভালো লাগে না। আজকে একটু হার্বাল টি খাচ্ছি, লেমন ফ্লেভার, আর এই চাটা খুবই ভালো লাগে, সাংঘাতিক রিফ্রেশিং। তো চা খাওয়া হয়ে গেলে দেখি রান্নাঘরের কি কাজ বাকি আছে। আর ওর বাবা গেছে মাছ আনতে, আজকে মাছ আনবে, দেশি মাছ খাবো বলেছি। তো আপনাদেরকে দেখাবো কি ধরনের মাছ আনে। এক পদের মাছ আনতে বললে আনবে 1000 পদের মাছ। তো মাছ নিয়ে চলে আসছে, দেখেন কি কি মাছ এনেছে। এই দেখেন দেশি মাছ কি আনছে, এগুলো হচ্ছে টাকি মাছ আনছে, তারপরে এগুলো পাবদা মাছ আনছে। আর এখানে আছে হচ্ছে আপনার কি মাছ, এটা মাছের নামটা তো মনে পড়তেছে না, পোয়া মাছ। মাছগুলো কিন্তু সাংঘাতিক ফ্রেশ। আর এই টাকি মাছটা আমি কখনোই ধরি নাই, তো এই মাছটা জ্যান্ত ছিল, এটা ধরতে গিয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন মাছ তো অনেকেই এনেছে, একা হয়তো বা সব মাছ কাটতে পারবো না বা কখনোই কাটা সম্ভব না। তো সবাই মিলে আমার বাসায় যে আপা আসে ওনাকেও দিয়ে, তারপরে আমার শাশুড়ি, আমি 3জন মিলেই মাছগুলো কাটা শুরু করছি। তো আমি ফার্স্টে কয়েকটা পাবদা মাছ কেটে নিব, রান্না বসাবো, পাবদা মাছ রান্না করব। আর বাদ বাকি মাছগুলো আমার শাশুড়ি আর আমাদের বাসায় যে আপা কাজ করতে আসেন ওনারা মিলে কাটবে। তো দেখতেই পাচ্ছেন কতগুলো খলসা মাছ। এগুলারে আপনারা কি মাছ বলেন আমি জানি না, এগুলো আমরা খলসে মাছ বলি। আর তো এখানে তো আরও অনেক ধরনের মাছ আছে। তো পাবদা মাছটা আগে কাটবো আমি। তো আমি যে কটা মাছ রান্না করব সেগুলো কাটা হয়ে গেল আমার। মাছগুলো এত ফ্রেশ,
আর কাটতেও খুব মজা লাগছিল, অনেক আনন্দ পাইছি মাছগুলো কেটে। এখন চলেন দেখি ওইদিকে কি মাছ কাটা হচ্ছে। এদিকেও কিন্তু মাছ কাটার মেলা বসছে, দেখতেই পাচ্ছেন দুইজন মিলে মাছ কাটছে, আমার শাশুড়ি আর আমাদের বাসায় আপা। ওনারা দুইজনই বসেছে মাছ কাটতে। এই মাছ কাটতে কাটতে অনেক সময় লেগে যাবে, ছোট মাছ কাটতে অনেক সময় লাগে। তো যাই হোক, এখানে ক্যামেরাটা রেখে গেলাম কিছুক্ষণের জন্য, দেখতেই থাকুন আপনারা। আর এই আপা কিন্তু মাছ কাটায় খুব এক্সপার্ট, আমার শাশুড়িও কিন্তু কম এক্সপার্ট না, উনিও দারুণ মাছ কাটতে পারে। তো ওনারা দুজনই মাছ কাটছে, আর এদিকে আমি যত নাস্তা করেছি রান্নাবান্না করেছি সেগুলো আজ বাসন কোসন পড়ে আছে বাসি, তো এগুলো মেজে নিচ্ছি। এখানে কিন্তু অনেক থালা বাসন মাজছি, আপনারা দেখলে মনে করবেন না যে এই 1-2টা কাপ আর পিরিচ মেজে রাখছি। অলরেডি মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে অনেকগুলো, আর বাদবাকি এই কয়েকটা আমি শ্যুট করছি আপনাদের জন্য। তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে অন্যান্য কাজে চলে যাব। আমি যখন এই থালা বাসনগুলো মাজছিলাম তখন আমার হাজবেন্ড দুষ্টুমি করে এসে আমাকে বলছে, এই তুমি থালা বাসন মাজছো, তোমাকে তো দেখা যাচ্ছে না, বলে ক্যামেরাটা সে তাড়াতাড়ি আমার দিকে তাক করতে গেছে। তখনই সাথে সাথে আমি থালা বাসন রেখে ওকে বলছি, না 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 এই কাজ করো না, এই কাজ করো না। ও আমার সাথে একটু দুষ্টুমি করলো আর কি। তো যাই হোক, থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে এখন আরও কি কি কাজ আছে সেগুলো দেখতে হবে। রান্নাঘরের কাজ একদমই শেষ হতে চায় না, সকালবেলা ঢুকলে কখন যে রান্নাঘরের কাজে সময় চলে যায়, এটা না ওইটা একটা না একটা ময়লা থেকেই যায়। আর রান্নাঘরে যদি একবার ক্লিন করতে ধরেন, আপনি ক্লিন করতে করতে কিন্তু দেখবেন যে আর সময়ই চলে গেছে, অন্য কিছু আর করা হচ্ছে না। তো যাই হোক, যেগুলো নেসেসারি প্রয়োজন যে কাজগুলো সেগুলোই আগে করে নিচ্ছি। এই দেখো কতগুলা থালা বাসন মেজেছি, এগুলো কিন্তু অনেক থালা বাসন এখানে মাজা হয়েছে, যেগুলো র্যাকে থাকে, সো র্যাকে থাকতে থাকতে ধুলা পড়ে যায়, সেগুলোও কিন্তু সপ্তাহে একবার আমি ধুয়ে রাখি। অনেকগুলো বোল বাটি যেগুলো ব্যবহার করা হয় না, ট্রে, এগুলো কিন্তু র্যাকে রেখে দিলে ধুলো হয়ে যায়, তো এগুলোও কিন্তু একবার সপ্তাহে ধুয়ে রাখতে হয়, নাহলে কিন্তু ধুলার দাগ হয়ে যায়, একটা বিশ্রী পানি পড়া দাগ, ধুলার দাগ হয়ে যায়। তো যাই হোক, এখন বেসিনগুলো একটু পরিষ্কার করে রাখছি। যেমনই হোক পরিষ্কার তো করে রাখতেই হবে, কারণ ভাড়া বাসা যেরকম পেয়েছি সেরকমই আর কি ব্যবহার করছি। নিজের বাসা হলে হয়তো বা আরও একটু সুন্দর করে তৈরি করে নিতাম সব কিছু। তো যাই হোক, এখন গ্লাসগুলো সবগুলো মাজা হয়ে গেছে, পানি ঝরে গেছে, তো সাজিয়ে রাখছি। তো ট্রেগুলো মাঝে মাঝে ময়লা হয়ে যায়, এগুলো একটু পরিষ্কার করে রাখতে হয় আর কি। সবগুলো বোল এগুলো মেজে আমি আবার এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো এই জিনিসগুলো কিন্তু খুবই কম ব্যবহার করা পড়ে, এই জন্য হয় কি কিছুদিন পর পর উপর থেকে কোনো গ্লাস বা বাটি ভেজা অবস্থায় রাখলে পানিগুলো নিচে পড়ে বাটির মধ্যে বা গ্লাসের মধ্যে পড়ে দাগ দাগ হয়ে যায় বা ময়লা হয়ে যায়, ধুলো হয়ে যায়। তো এইগুলো কিন্তু সপ্তাহে একদিন মাজাই লাগে, নাহলে কিন্তু একদম অপরিষ্কার হয়ে থাকে সব কিছু। তো রান্নাঘরের যদি জিনিসপত্র পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনি যখন কাজ করতে আসবেন, একটা জিনিস আপনার প্রয়োজন, সাথে সাথে দেখলেন যে ময়লা ধুলো হয়ে আছে, আপনার নিজের কাছেও খারাপ লাগবে। আবার যদি কোনো মানুষও আসে বাসায়, সেও আপনার সম্পর্কে হয়তো বা আমার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে যে আমি নোংরা থাকি বা ময়লা রাখি জিনিসপত্র, না? তো এখন এই পাবদা মাছগুলো রান্না করব, তো পাবদা মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো যে কটা মাছ আমি রান্না করব সেই কটা মাছ রাখবো, আর বাদবাকি মাছগুলো তুলে রাখবো ফ্রিজে। তো আজকে আর ভিডিও কিন্তু লম্বা করব না, কারণ কি ভিডিও এই যে এগুলো মেক করতে করতে এই মাছ কাটতে কাটতেই আমাদের প্রায় 1-2 বেজে গেছে, 1টা বেজে গেছে, কারণ আপা আসছে দেরি করে, 11টার সময় এসছে বাসায়। তো ওনার জন্যই বসে থাকা আমাদের, কখন আসবে, কারণ এতগুলো মাছ একা কাটতে গেলে কষ্ট হয়ে যাবে আমাদের। তো যাই হোক, কিছু মাছ রেখে দিলাম আর কিছু মাছ তুলে রাখছি। আমি এরকম বক্সে করে সাধারণত এই মাছগুলো রাখি, ছোট মাছগুলো, তাহলে সুবিধা হয় কি বক্সে বক্সে গুছিয়ে রাখলে, আর সুন্দর করে বক্সের উপরে যদি মাছটার নাম লিখে রাখেন তাহলে যে কোনো সময় হুট করে ফ্রিজ থেকে বের করে এনে রান্না করে ফেলা যায় সহজেই। তো আজকের মতন বিদায় নিব, কোনো রান্নাবান্না দেখাবো না, জাস্ট এই কয়েকটাই ঘরের কাজ শ্যুট করতে পেরেছিলাম।
তো সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। কেমন লাগলো আমার ব্লগ আজকের ছোটোখাটো একটা সংসারের কাজের ব্লগ, তো জানাবেন অবশ্যই কমেন্ট করে। সবাই সুস্থ থাকবেন, সবাই সবার যত্ন করবেন, ভালোবাসায় থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতন বিদায় নিচ্ছি।